ওনাদের লজ্জা থাকা উচিত। তার থেকে ছোট ছোট মানুষ তারা রোজা রাখে, অথচ এমন বড় ব্যক্তি রোজা রাখতে পারে। ওই যে আগের থেকে অন্যায় কাজ করতে করতে অন্তরে এমন কালি পড়ছে, আল্লাহর সাথে তার সাথে এখন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এজন্য নাফরমানি করলে আল্লাহ থেকে আমার অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। সুতরাং নাফরমানি করতে হবে না ছাড়তে হবে? জোরে বলি, নাফরমানি করবো না ছাড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যখন আমি নাফরমানি করব তখন আমার সামনে প্রত্যেকটা বিষয় কঠিন হয়ে দাঁড়াবে। কোনো বিষয় আমি সামনে দাঁড়াতে পারবো না। যেই বিষয়টা হাতে নিব সেখানে আমার কঠিন, মানে ওই বিষয়টাই দেখা যাবে সেখানে আমি সফল হতে পারছি না, আমার ব্যর্থতা চলে আসছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিপরীত পক্ষে বলছেন, যারা নাফরমানি ছেড়ে দেয়, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি নাফরমানি ছেড়ে দিয়ে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো নাফরমানি করলে এই কাজগুলো কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। সংক্ষেপে তো বলেছিলাম যে কয়েকটা আমরা চেষ্টা করব এটা আমল করতে, কারণ নাফরমানি করলে অনেক ক্ষতি হয় আমাদের। নাফরমানি করলে অনেক ক্ষতি হয়। রিজিকের বরকত কমে যাবে। রিজিকের বরকত কে কমাইতে চায় বলেন? আপনারা চান? কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া লাইসা লাহু ইল্লা মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও তাসাদদাকা ফাআমদা। দেখেন আমাদের রিজিক কতটুকু, এটা আল্লাহ রাসূল বলেছেন। আমি হাদিসটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেন যে মানুষ খালি বলে আমার সম্পদ, আমার এই বাড়ি আছে, এই গাড়ি আছে, এত কিছু আছে, মেল ফ্যাক্টরি আছে, হ্যাঁ সম্পদের পাহাড় আছে, এত কিছু আছে, হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে। আল্লাহ রাসূল বলেন তোমার এই টাকা তোমার না, এগুলো তোমার রিজিক না। তোমার রিজিক কতটুকু তুমি জেনে রাখো। মানুষ এক নাম্বার মা আকালা ফাআফনা, যেটা খাইছেন খায়া হজম হয়ে শেষ হয়ে গেছে, ওইটা আপনার রিজিক। দুই নাম্বার